আমলকির মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ, তা এক কথায় প্রকাশ করা কিন্তু অসম্ভব, তা আপনাদের সকলেরই জানা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমলকির আচার রেসিপি। আমলকি তো আমরা নানা রকমভাবে খেয়ে থাকি, কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে এই আচারটা কিন্তু খাওয়াই যায়। তো আজকে সেই আচারটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে একদম তাজা আমলকি। আমলকিগুলো বাজার থেকে এনে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দেখুন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটু বড় বড় সাইজের আমলকি নিয়েছি, এতে করে আচারটা কিন্তু ভীষণ ভালো হয়। তো খুব ভালোভাবে থালার মধ্যে সাজিয়ে নিলাম। এখন একটা বড় পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, তার উপরেই রেখে দিলাম থালাটা। এখন ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। জলের মধ্যে দিয়ে ভাপালে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি জলের ওপরে রেখেই ভাপিয়ে নিয়েছি প্রায় ওই 5 মিনিটের মতো। আর দেখুন কি সুন্দরভাবে আমলকিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবং কোয়াগুলো কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে গেছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তবে অতিরিক্ত মাত্রায় সেদ্ধ করা কিন্তু চলবে না। এখানে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করেছি। এখন কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন একদম কমলা লেবুর কোয়ার মতো কিন্তু এখানে এই আমলকির কোয়াগুলো ছেড়ে যাবে। আর এভাবে যদি একটু ছুরির সাহায্যে ছাড়াতে পারেন তাহলে কিন্তু কোয়াগুলো একদম গোটা গোটা ছাড়বে। আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে আমলকির কোয়া ছাড়াতে। আমি প্রচুর পরিমাণে আমলকি সংরক্ষণ করি, কারণ আমলকির যা গুণাগুণ রয়েছে অন্য ফলে কিন্তু অত গুণাগুণ পাওয়াই যায় না। চুল বৃদ্ধিতে সাহায্য করে, দৃষ্টিশক্তি বাড়ায়, মানসিক চাপ কমায়, খুশকির সমস্যা দূর করে, চুলের গোড়া মজবুত করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, ব্লাড সুগার লেভেলের নিয়ন্ত্রণ রাখে, লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যাও দূর করে, এমনকি সৌন্দর্য বজায় রাখে। তো অবশ্যই আপনারা আমলকি খান আর নানা রকমভাবে খান। তো দেখুন আমি সমস্ত কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা ছাড়া কিন্তু আচারটা কিন্তু সম্ভব নয়। মশলার পরিমাণটা আপনাদের এখানে বলে দিচ্ছি। জিরে 2 চামচ, ধনেও 2 চামচ, আর মৌরি 2 চামচ, মেথি নিয়েছি এখানে হাফ চামচ থেকে একটু বেশি। অনেকেই আমলকির আচারে সর্ষে ব্যবহার করে, কিন্তু এই ভুলটা করবেন না। আমলকির আচারে সর্ষে ব্যবহার করবেন না। সর্ষে কিন্তু আমলকির সাথে একদম যায় না, কারণ আমলকি নিজেই কষা, আর সর্ষে দিলে কিন্তু সেটা একটু তেতো হয়ে যায়। তাই সর্ষেটা ব্যবহার করবেন না, এভাবে করবেন, দেখবেন খুব ভালো হয়। তো আমি মশলাগুলো খুব ভালোভাবে একদম হালকা আঁচে ভেজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে প্যানের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল, কারণ আচার সর্ষের তেল ছাড়া সম্ভব নয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, হিংটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। এখন কালো জিরে আর হিংটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব যে আমলকিগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেই আমলকি। এটা কিন্তু একদমই মনে করবেন না যে এইভাবে তৈরি করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। না, এর গুণাগুণ কিন্তু কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। আর এই গুণাগুণ এভাবেই বজায় থাকবে, আর আপনারা সারা বছর ধরে এই আমলকির আচারটা খেতে পারবেন। তো সর্ষের তেলের মধ্যে আমলকিগুলো দিয়ে একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নিতে হবে। আমলকিটা যখন আমরা ভাপিয়ে নিয়েছি, মানে জলের ওপরে স্টিম করে নিয়েছি, এর গুণাগুণ কিন্তু বেরিয়ে যায়নি। তবে জলের মধ্যে দিয়ে যদি আপনারা সেদ্ধ করেন সেক্ষেত্রে গুণাগুণ কিন্তু বেরিয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, লবণ একটু দিয়ে দিলাম, বিট লবণ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা একদমই বাদ দিতে পারেন। আমি এখানে কিন্তু একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। আমি এখানে কিন্তু ঝালটা ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। যেহেতু আমার বাচ্চারাও এই আচারটা খাবে, তাই ঝাল তারা খেতে পারবে না, কিন্তু এই আচারটা খেতে পারবে। তো দেখুন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে অল্প একটু ভেজে নিয়েছি। একদম হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেই আমলকিগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। আমি এখানে 2 চামচ পরিমাণে মশলাটা দিলাম, তবে পরে আরও আমি এই মশলাটা ব্যবহার করব। এখন মশলার সাথে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেই করে নেব। খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করব গুড়। তবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড়টা স্বাস্থ্যের জন্য যেহেতু ভালো, আর শীতের মধ্যে এভাবে গুড় দিয়ে আচার করলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি এখানে গুড় ব্যবহার করলাম। ওই 700 মতো।
এতে করে আমলকিটা খুব ভালোভাবে এই গুড়ের মধ্যেই কোট হয়ে যাবে। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর আচারটাও তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমার অনেক রকম আমলকির রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দেখুন গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে এবং লবণ দেওয়ার ফলে আমলকিও কিছুটা জল ছেড়েছে, তাই এভাবে তরল হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ভিনিগার, কারণ আমরা এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব। 2 চামচ পরিমাণে ভিনিগার দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আমাদের আচার কিন্তু একদম প্রায় তৈরির মুখে। আমি এখানে একটু তরল অবস্থাতে রাখবো। এইভাবে যদি গুড়ের মধ্যে আচারটা ডুবে থাকে বা আমলকিটা ডুবে থাকে তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। তো এখন দেখুন আমি সবশেষে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমাদের অবশিষ্ট ছিল, সেই ভাজা মশলাটা। আমাদের আচার কিন্তু একদম তৈরি। এইভাবে তৈরি করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনাদের আচারটা কিন্তু বেশ ভালো লাগবে। বাচ্চা বড় সবাই কিন্তু এটা ভীষণ ভালোবাসবে। এখন ঠান্ডা করার পর আমি একটা কাচের বয়ামে ঢুকিয়ে এটাকে রেখে দেব। অবশ্যই ঠান্ডা করে তারপর বয়ামের মধ্যে রাখবেন, তাহলে খুব ভালো থাকবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।